গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যক্তিগত ভৃত্য ডোনাল্ড ট্রাম্প দেশের যখন মাত্র ২৭% মানুষ ইরানের যুদ্ধের পক্ষে ছিল, তখন কেবলমাত্র বেঞ্জামিন নেতানিয়াহুকে খুশি করতে গিয়ে গোটা আমেরিকা দেশকে বিপদের মুখে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প ইরান হামলার মধ্য দিয়ে। আর সেই ইরান হামলা করতে এসে ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্র বড়সড় বিপদের সম্মুখীন হলো। এই মুহূর্তে আপনারা জানেন যে বিগত 4 দিন ধরে ইরান বদলা হিসেবে মধ্যপ্রাচ্যের আমেরিকার ২৭টি সেনা ছাউনিতে ধারাবাহিক ড্রোন এবং মিসাইল হামলা চালাচ্ছিল। গতকাল থেকে ইরান এক নতুন পদক্ষেপ শুরু করেছে। মধ্যপ্রাচ্যের যতগুলো সামরিক সেনা ছাউনি ছিল, সেই সেনা ছাউনি ছাড়াও আমেরিকার মধ্যপ্রাচ্যে যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র, অর্থাৎ আমেরিকার মধ্যপ্রাচ্যের যতগুলো দূতাবাস ছিল, সেই দূতাবাসগুলোর উপরে এই মুহূর্তে ইরান ব্যাপকভাবে ড্রোন এবং মিসাইল হামলা শুরু করেছে। ইতিমধ্যেই সৌদি আরবে বেশ কিছু আমেরিকার কূটনীতিকের মৃত্যু হয়েছে। ওদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যখন ডোনাল্ড ট্রাম্পের পদলেহন করে চলেন, পাকিস্তানের মার্কিন দূতাবাসে ইরান যদিও কোনো হামলা চালায়নি, কিন্তু পাকিস্তানের জনগণ স্বতঃস্ফূর্তভাবে আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর বদলা নিতে আমেরিকার দূতাবাসে হামলা চালায় এবং সেখানে আমেরিকার পুলিশের সঙ্গে পাকিস্তানি জনগণের ব্যাপক খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়, যেখানে ইতিমধ্যেই সরকারি সূত্রে যা খবর তাতে পাকিস্তানে প্রায় 10-এর অধিক মানুষ খুন হয়েছে আমেরিকার পুলিশের হাতে। তাতে দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে ব্যাপকভাবে করাচির দূতাবাসে গিয়ে ভাঙচুর চালায়। এই পরিস্থিতিতে আমেরিকার সরকার দারুণভাবে চাপে পড়ে যায়। গোটা মধ্যপ্রাচ্যে আমরা দেখছি একদিকে সৌদি আরবে রিয়াদের দূতাবাসে ড্রোন হামলার পর সেখানে অগ্নিকাণ্ড ঘটে যায়, সেই অগ্নিকাণ্ডতে মৃত্যু। অন্যদিকে আমরা দেখছি এখানে কুয়েতের মার্কিন দূতাবাসে সেখানে ড্রোন এবং মিসাইল হামলা হয়, এখানেও ব্যাপক ধ্বংস হয়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ইরাকের ইরবিল দূতাবাসে সেখানে মিসাইল এবং ড্রোন হামলা হয়, সেখানে মার্কিন দূতাবাস ভস্মীভূত হয়ে গেছে। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এই মুহূর্তে ইরান একাধিক দূতাবাসে হামলা ইতিমধ্যে চালিয়েছে, বা বাকিগুলো রেড লাইন, যে কোনো সময় হামলা চালাতে পারে। কারণ এই দূতাবাসগুলি মধ্যপ্রাচ্যে জায়নবাদ এবং আমেরিকা CIA এর সদর দপ্তর। তারা গোটা মধ্যপ্রাচ্যে জায়নবাদকে ছড়িয়ে দেওয়া এবং ইসরায়েলের কর্তৃত্ব বৃদ্ধি, আমেরিকার আধিপত্যবাদকে প্রতিষ্ঠার ক্ষেত্রে এই দূতাবাসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে আমেরিকা যে সমস্ত সেনা ছাউনি রয়েছে, সেই সেনা ছাউনিগুলো কখন কোন দেশের উপরে কিভাবে হামলা করবে তার যাবতীয় ছক নকশা তৈরি হয় মার্কিন এই দূতাবাসগুলো থেকে। সুতরাং ইরান এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার আধিপত্যকে খর্ব করবার জন্যে, আমেরিকার সাম্রাজ্যবাদকে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে গুটিয়ে দেওয়ার লক্ষ্যে এবং আমেরিকা যাতে আগামী দিনে মধ্যপ্রাচ্যের তেল সম্পদকে লুণ্ঠন করতে না পারে এবং ইসলামিক আইডিওলজির উপরে জায়নবাদী যে আগ্রাসন, সেই জায়নবাদী আগ্রাসনকে আটকানোর লক্ষ্য নিয়েই ইরান এই মুহূর্তে একটা ব্যাপক রিজিওনাল যুদ্ধ শুরু করেছে, যার লক্ষ্যবস্তু এই মুহূর্তে আমেরিকার দূতাবাসগুলো। ফলে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই দেশের অভ্যন্তরে বিরোধী রাজনৈতিক দলগুলির তীব্র আক্রমণের শিকার হচ্ছে। ডেমোক্র্যাট দল এই মুহূর্তে আমেরিকার কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিল আনতে উদ্যত হয়েছে। কারণ আমেরিকার এই রোগ প্রেসিডেন্ট আমেরিকার যে নিয়ম, কংগ্রেসে আইন পাশ না করেই সম্পূর্ণ ব্যক্তিগত মর্জিতে কেবলমাত্র মানব জাতির শত্রু বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে এই ভৃত্য ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরান হামলায় জড়িয়ে পড়ে ইসরায়েলের সাথে। এই মুহূর্তে গোটা আমেরিকা জুড়ে তীব্র আন্দোলন শুরু হয়েছে। অপরদিকে ইতিমধ্যেই আমেরিকার 600-র কাছাকাছি সৈন্য মধ্যপ্রাচ্যে খুন হয়ে গেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে এই সমস্ত ডিপ্লোম্যাটদের খুন, যাতে আমেরিকা এই মুহূর্তে মারাত্মকভাবে চাপে রয়েছে। গতকাল আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলনে একাধিক ভুল বাক্য বলেছে, যদিও আমেরিকা জানে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর ইতিহাসে সব থেকে মিথ্যাবাদী রাষ্ট্রপতি, তিনি মিথ্যা বলায় সিদ্ধহস্ত। তাই আমেরিকার মানুষ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু করেছে।
আর এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তার দূতাবাসে থাকা ডিপ্লোম্যাটদের বাঁচানোর উদ্দেশ্যে তিনি মরিয়া হয়ে দূতাবাসগুলোকে বন্ধ করলেন। এটা আমেরিকার ইতিহাসে নজিরবিহীন একটি ঘটনা। এর আগে মধ্যপ্রাচ্যে একাধিকবার সিরিয়া হোক বা ইরাক হামলা করার সময় মার্কিন দূতাবাসকে বন্ধ করতে হয়েছিল সাময়িক, কিন্তু গোটা মধ্যপ্রাচ্য জুড়ে 10 থেকে 12টি দূতাবাসকে একই সময়ে বন্ধ করার ঘটনা আমেরিকার ইতিহাসে নজিরবিহীন। ইরান যে গতিতে, যে প্রত্যয় এবং শক্তি দিয়ে আমেরিকাকে মারতে শুরু করেছে, আমেরিকা এর আগে কোনোদিনও এমনভাবে প্রত্যাঘাতের মুখোমুখি হয়নি। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বীরত্ব দেখাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভেনেজুয়েলা দখল করেছিল, অনুরূপভাবে ইরানে এসে আয়াতুল্লাহ আলী খামেনিকে খুন করার পর সেখানে তাদের পছন্দের মতো শাসক বসাতে এসে নিজেই তার গদি হারাতে বসেছেন। আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার রাষ্ট্রপতি থাকতে পারবেন কিনা তা নিয়েই তৈরি হচ্ছে এখন বড়সড় প্রশ্ন। আরো তাৎপর্যপূর্ণ বিষয়, এই মুহূর্তে আমেরিকার যেটা বড় পরাজয়, খোদ ইসরায়েলে, যে দেশকে আমেরিকার একটি সেনা ছাউনি মনে করা হয়, যেটাকে মনে করা হয় ইসরায়েল কোনো দেশই নয়, এটা আমেরিকার একটি সামরিক ঘাঁটি, সেই সামরিক ঘাঁটিতে আমেরিকার নাগরিকদের নিরাপত্তাকে এই মুহূর্তে আমেরিকার সরকার নিশ্চিত করতে পারছে না। তারা সরকারিভাবে জানিয়েছে ক্যান গ্যারান্টি সেফটি, আনএবল টু ইভাকুয়েট সিটিজেন্স ফ্রম ইসরায়েল। ইসরায়েলে যে সমস্ত মার্কিন নাগরিক এই মুহূর্তে আটকা পড়েছে তাদেরকে নিরাপত্তা দিতে মার্কিন সরকার ব্যর্থ, এমনকি তাদেরকে ইসরায়েল থেকে উদ্ধার করে আমেরিকায় ফিরিয়ে নিয়ে যাওয়া এই মুহূর্তে আমেরিকার পক্ষে অসম্ভব, তা জানিয়েছে। অন্যদিকে জেরুজালেম শহরে আমেরিকার যে দূতাবাসের ছবি আপনারা এখানে দেখছেন, এই দূতাবাসের কার্যকলাপ সম্পূর্ণরূপে সাসপেন্ড করা হয়েছে এই মুহূর্তে। এই দূতাবাসে মার্কিন নাগরিকদের কোনো প্রয়োজনীয় কাজও এই দূতাবাসে এখন আর হচ্ছে না। আরব দেশগুলিতে তো দূরের কথা, খোদ ইসরায়েলে এই মুহূর্তে আমেরিকা তার নিজের নাগরিকদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। চলুন দেখে নিই অন্যান্য গালফ কান্ট্রিজগুলো কি অবস্থা। আমরা বাহরাইনের অবস্থা দেখি। মানামাতে আমেরিকার যে দূতাবাস রয়েছে, সেই বাহরাইনের দূতাবাস এই মুহূর্তে সম্পূর্ণরূপে বন্ধ। ইউএস এম্বাসি ইন বাহরাইন উইল বি ক্লোজ মানডে মার্চ 2। অনির্দিষ্টকালের জন্য বাহরাইনের মানামার যে আমেরিকার যে দূতাবাস তা বন্ধ রাখা হয়েছে। কুয়েতের মার্কিন দূতাবাসের অবস্থাও একই, এখানকার পরিষেবাও সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। এমনকি আমেরিকার নাগরিক যারা এই মুহূর্তে কুয়েতে আটকে আছেন তাদেরকেও দেশে ফেরার বা কোনো পরিষেবা এই মুহূর্তে দিতে ব্যর্থ কুয়েতের মার্কিন দূতাবাস। ডোনাল্ড ট্রাম্প প্রতি মুহূর্তে ঘোষণা করেন যে তার আর্মি পৃথিবীর সব থেকে শক্তিশালী, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশে 1 ঘন্টার মধ্যে গিয়ে ধ্বংস চালাতে পারে তার সৈন্যবাহিনী, তার ডেল্টা ফোর্স, তার আব্রাহাম লিঙ্কন, তার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, তার সীমাহীন আস্ফালন, F-35 বিমান আছে, তার টোমাহক মিসাইল আছে, এত সব কিছু আছে, কিন্তু সামান্য ড্রোনের ঘায়েই সৌদি আরবের রিয়াদ শহরের দূতাবাস গুড়িয়ে গিয়েছে। সেই দূতাবাসও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পাকিস্তানের দূতাবাস আমরা আগে জানিয়েছি, মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বন্ধ করতে বাধ্য হয়েছে আমেরিকা। যদিও ইরান নেই এখানে, কিন্তু পাকিস্তানের প্রতিটি মানুষ এই মুহূর্তে ইরানের প্রতি ভালোবাসা দেখিয়ে তারা যে আন্দোলন করেছে, আমেরিকার সরকারের টনক নড়েছে, তারা এই মুহূর্তে পাকিস্তানের করাচির দূতাবাসকে তারা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। জর্ডান আমেরিকার মিত্র দেশ, ইসরায়েলের বন্ধু দেশ। যদিও এখানকার শাসক মুসলিম, জনগণ মুসলিম, কিন্তু ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে মিত্রতা রেখে চলে জর্ডন দেশ। সেই জর্ডন দেশে আমেরিকার দূতাবাস সেটাও বন্ধ। ইতিমধ্যেই আমেরিকার দূতাবাসে যারা ছিলেন কর্মী তাদেরকে সোজা দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে লেবাননের দূতাবাসও বন্ধ রাখা হয়েছে, বেইরুটের দূতাবাসও বন্ধ রাখা হয়েছে, কারণ ইসরায়েল নতুন করে তাদের 1 বছরের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ব্যাপক হারে বোমা বর্ষণ শুরু করেছে হিজবুল্লাহর উপরে। হিজবুল্লাহও পাল্টা মার মেরেছে। ইতিমধ্যে গতকাল রাতে ইসরায়েলের বায়ুসেনা ঘাঁটিতে ব্যাপক বম্বিং চালিয়ে সেখানকার রেডার এবং সমস্ত সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। এই লেবাননের মার্কিন দূতাবাস বন্ধ। কাতারের দূতাবাসের ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। এই কাতারের দূতাবাসের সমস্ত কার্যকলাপ বন্ধ, তালাবন্দি। কিন্তু মজার কথা হলো,
এই কাতার দূতাবাসে যে সমস্ত মার্কিন কর্মী যারা ছিলেন আমেরিকার, সেই কর্মীদের বাইরে আসা নিষেধ। তারা এই মুহূর্তে এই দূতাবাসের ভেতরে অবস্থান করছেন। যদি বোম পড়ে মৃত্যু অবধারিত, কিন্তু আমেরিকার পক্ষে এই মুহূর্তে দূতাবাসের কর্মীদের বের করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া সম্ভব না। জানানো হয়েছে আপনারা দূতাবাসের মধ্যেই বাস করুন, যদি বোম আসে মারা যাবেন। একরকম এই ধরনেরই ঘোষণা করেছে মার্কিন সরকার। এখান থেকে একটা ছবি খুব স্পষ্ট, ইরান যেভাবে আমেরিকাকে পাল্টা মার শুরু করেছে, সেই মারে আমেরিকা রীতিমতো পর্যুদস্ত। ইসরায়েলি জায়নবাদী আদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে এই মুহূর্তে মার্কিন সাম্রাজ্য টলমল। ইতিমধ্যেই আমেরিকায় 40 ট্রিলিয়ন ইউএসডি ঋণের জালে ডুবেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে এই নতুন ইরান যুদ্ধে নামার পর যে বিপুল পরিমাণ সামরিক খরচ, এই খরচ মেটাতে গিয়ে ইরান যুদ্ধের পর মার্কিন সাম্রাজ্যের পতন অনিবার্য। পৃথিবীতে নতুন সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইরান, এবং আমেরিকার ভবিষ্যৎ অত্যন্ত করুণ। পৃথিবীতে এই প্রথম মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে যে আমেরিকাকেও পাল্টা মার দেওয়া যায়। আমেরিকাও লেজ গুটিয়ে তার কূটনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে দেশে কিভাবে দৌড়ে পালাচ্ছে, সেটা অত্যন্ত মজাদার। যদিও যুদ্ধ এখনই শেষ হচ্ছে না, আমেরিকা নতুন উদ্যমে সেনা পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যে, এমনকি দক্ষিণ কোরিয়া থেকেও তারা এয়ার ডিফেন্স সিস্টেম মধ্যপ্রাচ্যে আনার চেষ্টা করছে। আমেরিকা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে ইরানের বিরুদ্ধে। কিন্তু আমরা আশাবাদী, ইরান যেভাবে সামরিক যে প্রস্তুতি নিয়ে রেখেছে, তাতে আমেরিকার কাছে ইরান আর যাই হোক পরাজয় স্বীকার করবে না।